अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একটাও লাড্ডু পেলাম না, কি জানি চালাক চাঁদনি মা বাকি লাড্ডুগুলো কোথায় রেখেছে। লাড্ডু এটা কি? বাবাকে বলতে হবে। আরে ও জামাই বাবা, গেলে কোথায়? কি ব্যাপার বৌদি? গরিবের কথা বাসি হলেও সত্যি। এমন খাবার তো কেউ নিজের শত্রুকেও খাওয়াবে না। কি সব খাইয়েছিলেন আপনি আমাদের? সবার শরীর খারাপ হয়ে গেছে। বৌদি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি নিজেই জানি না যে কাল খাবারের মধ্যে কি ছিল। আমি নিজেই জানি না খাবার পরে কাল সবাই জ্ঞান হারিয়েছিল কিভাবে। আমি এসব বাহানা আপনি আমাকে দিতে আসবেন না, বুঝলেন? কি শরীর খারাপ হয়েছিল, হাসপাতালে যেতে হবে আমাকে, সে টাকাও আপনি দেবেন বলে দিলাম। এই বৌদি দেখছে একটু বেশি নাটক শুরু করেছে। এবার এর ছোড়া তীর দিয়েই আমি এর ওপর আক্রমণ করব। বৌদি, যদি খাবারে কোনো গন্ডগোল হয়ে থাকে এতে জমিদার বাবুর কি দোষ? খাবার তো আপনার সর্বগুণ সম্পন্না ননদিনী বানিয়েছে না? ফুলি, তুমি ভুল করে খাবারের মধ্যে কোনো নেশার জিনিস মিলিয়ে দিয়েছিলে নাকি? বাবা, মা, দেখো না বাবা, দেখো এটাতে কি আছে। যখন আমি রান্নাঘরে গেছিলাম তখন চাটনি মা এতে কিছু মেশাচ্ছিল। আমি তোমাকে রান্নাঘরে এসে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি মেশাচ্ছ, তুমি বললে যে কাজু মেশাচ্ছ। কিন্তু বাবা, এটা তো কাজুর মতো দেখতে নয়, এটা তো অন্য কিছু মনে হচ্ছে। তুমি লাড্ডুতে কিছু মিশিয়েছিলে, তাই আমাদের দুজনকে তুমি খেতে দাওনি। বলো কি মিশিয়েছিলে? সর্বনাশ হয়ে গেছে চাঁদনি, এত বড় ভুল তুই কি করে করলি? পরিষ্কার করার সময় এই লাড্ডুটা কেন দেখিসনি? বাবা, তুমি জিজ্ঞাসা করো না যে লাড্ডুতে ওটা কি। বলো না বাবা, কি আছে এটাতে? নেশার ওষুধ। কি ব্যাপার চাঁদনি, তুই কাল লাড্ডুতে এই নেশার ওষুধ মিশিয়েছিস? চাটনি মা, তুমি লাড্ডুতে নেশার জিনিস দিয়েছিলে। কি ব্যাপার চাঁদনি, তুই কাল লাড্ডুতে এই নেশার ওষুধ মিশিয়েছিলি? চাটনি মা, তুমি লাড্ডুতে নেশার জিনিস দিয়েছিলে। বাবা জানতে পেরে গেছে যে চাঁদনি মা বাজে। এবার বাবাই চাঁদনি মাকে এখান থেকে তাড়িয়ে দেবে। চাঁদনি, উত্তর দে, আমি তোকে জিজ্ঞেস করছি, তুই কি এই নেশার ওষুধ কাল লাড্ডুতে মিশিয়েছিলি? গরিবের কথা বাসি হলেও সত্যি। কে জানে বাবা, এই চাঁদনির আমার ফুলিকে নিয়ে তো সমস্যা কিসের? দোষ করবে তুমি, আর সব দোষের ভাগিদার তুমি ফুলিকে বানাচ্ছ। কি মিশিয়েছিলে লাড্ডুতে বলো? উত্তর দিচ্ছ না কেন? জমিদার বাবু, বিশ্বাস করুন, আমার উপর মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আচ্ছা, শেষে তো লাড্ডু তুমি এনেছিলে, তাহলে তুমি না করলে কে করেছে? ও করেছে।
ক্ষমা করবেন প্রধান মশাই, ও করেছে। এই এদিকে এসো। ক্ষমা করে দিন প্রধান বাবু। এই বেশি নাটক করতে হবে না। প্রধান মশাইকে সত্যি করে বলো তুমি কি করেছো, না হলে এত মার মারবো না যে ভাঙা লাড্ডুর মতন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, বুঝলে? দাঁড়িয়েছো কি, বলো। প্রধান বাবু, আমায় আপনি ক্ষমা করে দিন। কি হয়েছে? এই উৎসবের মরশুমে এই পাশের গ্রাম থেকে 10 কিলো নেশার লাড্ডুর অর্ডার এসেছিল, আর ভুল করে আমার কারিগরেরা ওই নেশার লাড্ডু আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার ভুল হয়ে গেছে প্রধান বাবু, আমায় ক্ষমা করে দিন। এরকম ভুল আর হবে না। শুনতে পেলেন? আপনারা সবাই শুনতে পেয়েছেন? জমিদার বাবু, আমি কিচ্ছু মেশাইনি, কোনো ভুল করিনি, আমি কোনো অন্যায় করিনি। আমি একা অসহায় মেয়ে, আমি, আমার বাবা মা কেউ নেই, সেজন্য প্রতিটা ব্যাপারে আমার উপরই দোষারোপ করা হয়, প্রতিটা কাজের কৈফিয়ত দিতে হয় আমায়। জানি না রোশনি কেন অপছন্দ করে আমাকে, বারবার আমাকে কথায় কথায় আমার উপর অভিযোগ করে। আমি ওকে অমৃত খাওয়ালেও ওর মনে হবে বিষ দিচ্ছি। আমি ওকে দেখিয়েছিলাম যে কাজু মিশাচ্ছি আমি লাড্ডুতে, বলছে নাকি আমি নেশার জিনিস মিশিয়েছি। তোকে দেখিয়েছিলাম না আমি কাজু মেশাচ্ছি, তাহলে আমি কি করে জানবো যে মিষ্টির দোকান থেকে লাড্ডুর মধ্যে নেশার জিনিস মিশিয়ে পাঠিয়েছিল? কিন্তু রোশনি বারবার আমাকেই সন্দেহ করে এসেছে, সব সময় ও এমনই করে। আর এত বড় অভিযোগ আমার উপর দিয়ে দিল। আমি যদি জানতাম নেশার জিনিস মেশানো আছে, তাহলে আমি কি কাউকে খেতে দিতাম? আমার ভুলের জন্যই আপনার স্ত্রীকে এসব শুনতে হলো, আমায় ক্ষমা করে দিন প্রধান বাবু। চুপ কর। আজকের পরে দ্বিতীয়বার যদি এই ভুল করিস, তোর দোকান তো 15 দিনের জন্য বন্ধ করবই, শাস্তিও দেব, সেটা আলাদা। বুঝতে পেরেছিস? ক্ষমা করে দিন আমায়। বেরো এখান থেকে। বাবা, ভোলা কাকু মিথ্যে কথা বলছিল। সত্যি, আমার কথা শোনো বাবা, চাঁদনি বাবা আছে। উনি তো সৎ মা, তাই না? রোশনি, বাস। কার থেকে শিখেছিস তুই এই শব্দ? রোশনি, উত্তর দে, কার থেকে শিখেছিস এই শব্দ? আজকের পরে এ কথা আমি তোর মুখে দ্বিতীয়বার যেন শুনতে না পাই। চাঁদনিও ফুলির মতো তোর আর এক মা। আজকের পর চাঁদনিকে খারাপ করার জন্য তুই যদি কিছু বলিস, তাহলে আমি আর তোর সাথে কথা বলবো না। ফুলি, আমি তোকে কতবার বলেছি যে রোশনি সবসময় তোর সাথে থাকে। ওকে ঠিক ভুল ভালো খারাপ শেখানোর কর্তব্যটা তোর। সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর একটা কথা সবাই শুনে রাখো, আজকের পরে এই বাড়িতে এই ধরনের তামাশা যেন কেউ না করে। জমিদার বাবু, আপনার জন্য এই বাড়িতে পড়ে আছি, আপনি আমাকে বুঝেছেন, সেটাই আমার কাছে অনেক।
আমার কথা শোনেই না, কেউ মানেই না। যে চাঁদনি মা বাজে উনি খুব বাজে।